একটা আপু লিখে পাঠিয়েছে, আমি আমার লাইফে একটা ছেলেকে ঠকিয়েছিলাম। পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছিলাম। ছেলেটা আমার জন্য হামাও করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছি, সেও ক্ষমা করে দিয়েছিল। তবে স্রষ্টা হয়তো আমাকে ক্ষমা করেনি। ওর সেই কান্না স্রষ্টা বোধহয় আমার জন্য তুলে রেখেছিলেন আমায় ফিরিয়ে দিবেন বলে। বিয়ের 1.5 মাস না যেতেই আমার ডিভোর্স হয়। আসলে সত্যি কথা বলতে কি, ভালোবাসার মানুষকে না কখনো ঠকাইতে নাই। যারা ভালোবাসার নামে অভিনয় করেন, ছলনা করেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখেন কারোর মন নিয়ে খেলা আর আপনার জীবন নিয়ে খেলা একই কথা। কারণ একটা কথা মনে রাখেন, রিভেঞ্জ অফ নেচার বলেও কিন্তু একটা কথা আছে। আজকে হয়তো কাউকে আপনি ঠকিয়ে পার পেয়ে যাচ্ছেন, বা কারোর সাথে ছলনা করে, কারোর সাথে প্রতারণা করে হয়তো আপনি নিজেকে অনেক সুখী বা অনেক জিতছেন এটা ভাবতে পারতেছেন। কিন্তু একটা কথা কি জানেন, কাউকে ঠকাইলে আপনাকেও ঠকতে হবে, আর সেটা কখন কিভাবে আসবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই ভালোবাসার নামে কেউ কখনো ছলনা করবেন না। আপনি যদি কাউকে ভালো না বাসতে পারেন, বা যদি কারোর সাথে